हिंदुओं का गांव खाली हो रहा है। আর তো শুনলাম বলেছেন থিম নাকি পুলিশ ঠিক করে দেবে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। এই সময় কম, শুরু করো। आइए देखते हैं मजा आएगा। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নাম। আজকাল এবং বর্তমান এই বাংলায় হিন্দুরা কতটা সুরক্ষা আছে জানি না, কিন্তু হিন্দুরা সুরক্ষা নেই সেটা বর্তমানে বোঝাও যাচ্ছে। কারণ আমাদের দুর্গাপুজোর থিম পুলিশ প্রশাসন তারা তৈরি করে দেবে এবং তারা ডিসিশন দেবে। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, যে আমরা কোনো ধর্ম কাজ করতে গেলে সেটা পুলিশ প্রশাসন নির্ধারিত করে দেবে এবং আদেশ দেবে, সেই আদেশ মাথায় করে আমাদের সনাতন ধর্ম পালন করতে হবে। নির্ভুলভাবে আমি এটাকে সমর্থন জানাতে পারছি না। এই আমাদের হিন্দু সমাজের পরে বিচারিতা এবং মুখ্যমন্ত্রী আমাদের কাছে যে হিন্দু সমাজকে নিয়ে যে লীলা খেলা করছে, এটা মনে হয় বন্ধ হওয়ার উচিত। যদি বলেন এই সূত্র কি, সূত্র আপনাকে দেখায় দিচ্ছি এবং শুনিয়ে দিচ্ছি যে আমাদের নিয়ে ঝাড়খণ্ডের কেন্দ্র মন্ত্রী বলেন, এমএলএ বলেন, এমপি বলেন, তারাও চিন্তা করে, কিন্তু এই বাংলায় আমাদের নিয়ে কোনো মন্ত্রী এমএলএ চিন্তা করে না। দেখুন আমার ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। হিন্দুরা এই বাংলায় কতটা অসহায়ের মধ্যে আছে দেখুন ভিডিওটা। कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है। बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया। দায়িত্ব নিয়ে বলছে, সে দায়িত্ব নিয়ে বলছে যে আমাদের প্রতি যে হিন্দুদের প্রতি যে অত্যাচার অনাচার হচ্ছে সেটা দায়িত্ব নিয়ে বলছে। আপনাদের বিগত দিনের কথা মনে আছে কিনা? এই ব্যক্তি কৃষ্ণনগর মহুরা মিত্তর নামে যে অভিযোগ এনেছিল সেটা সত্য প্রমাণ হয়েছিল, কিন্তু আবার যে অভিযোগ করছে যে বাংলায় মালদা মুর্শিদাবাদে গ্রামের পরে গ্রাম খালি হয়ে যাচ্ছে এবং হিন্দুদের পরে অত্যাচার হচ্ছে, উনিও দায়িত্ব নিয়ে বলছে। এটা সঠিক না ভুল, আপনারা জবাব দেবেন কি না? দেখেন ভিডিও, আমাদের অত্যাচারের সীমা নেই। আর তো শুনলাম বলেছেন থিম নাকি পুলিশ ঠিক করে দেবে। হ্যাঁ, পুলিশকে জানাতে হবে। তার মানে পুলিশই নিয়ন্ত্রণ, তাহলে ঘুরিয়ে ফিরে মমতার নিয়ন্ত্রণ। একেবারে হিটলারি কায়দা, কৌশলে হিটলারি কায়দাটাকে তিনি প্রণয়ন করছেন। যে সন্তোষ মিত্র স্কোয়ার আমি শুনলাম বলেছেন প্রদীপ বাবু ছিল সজল, যে তারা টাকা গত বছর নেননি, এবারে নেবেন না। তাদের আমি ধন্যবাদ জানাই। সত্যি বলেছেন আপনি, গত বছর নেয়নি, এবারও নেবে না, তাদের ধন্যবাদ জানাচ্ছেন। এটাকে নিয়ে আপনার সাধুবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমি কৃষ্ণপদ অধিকারী আপনাকে সাধুবাদ জানাচ্ছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাগুলো বলল সেই কথা অতি সত্য না মিথ্যা। এইবার উনি সজাল ঘোষের কথা বলল। আমারও একটা প্রশ্ন, সজাল ঘোষ মনে করেছে এই টাকা গরিবের টাকা, এই টাকা সাধারণ মানুষের করের টাকা, এই টাকা দিয়ে পুজো করা উচিত না, তাই উনি প্রত্যাহার করেছে। এটাকে উনি সাধুবাদ জানিয়েছে। এবং ভিডিওটা দেখবেন, ভালো লাগা না লাগা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। এইটুকু অনুরোধ আপনাদের কাছে বলতেই পারি, রাখতেই পারি। আমি কৃষ্ণপদ অধিকারী। নেক্সট
ভিডিও দেখুন যে এই অপদার্থর কথাবার্তা কতটুকু সঠিক না ভুল। দেখতে থাকুন ভিডিও, আমি আছি আপনাদের সঙ্গে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম। ফিরহাদ হাকিম যে ধরনের কথা বলেছে এটা নোংরা সাম্প্রদায়িক কথা। ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। সঠিক সঠিক, আপনি যে কথা বলেছেন সঠিক, কিন্তু আপনার নানা বাড়ি কোথায়, আপনার মামা বাড়ি কোথায়? আমি প্রশ্ন করছি আপনার কাছে, উনাদের কাছে আপনি দাওয়াত পাঠিয়েছেন কিনা? টাটা, বিদায়। খতম, টাটা, বাই বাই।